হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি মাত্র 13,700 টাকায় এমন একটি ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে যার স্পেসিফিকেশন শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগনে 870-এর মতো শক্তিশালী 5G প্রসেসর, থাকবে 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং ফোনটিতে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো রিয়েলমি Q5 Pro। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে আসলে এর দাম কতই হবে। এই সকল বিষয় জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটি লুক ও ডিজাইনে। এই ফোনটির লুক ও ডিজাইনে কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন রিয়েলমি GT Neo 2-র মতো সেম এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর সামনে থাকছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে প্লাস্টিক, তবে এখানে দেওয়া আছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির বডি ফ্রেমটি হতে যাচ্ছে প্লাস্টিক। এই ফোনটির নিচের দিকে থাকবে USB Type-C এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এই ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে 6.62 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির ম্যাক্স পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.8। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন আশা করছি। এখানে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনে 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7nm আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো বড় বড় গেম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 12, এর ব্যাক এন্ডে দেওয়া হচ্ছে Realme UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকছে না এবং এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ব্লু। এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টও মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 8/128GB এবং মিডল ভেরিয়েন্ট হবে 8/256GB আর টপ ভেরিয়েন্টে হবে 12/256GB। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকবে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই লোয়ার বাজেটের মধ্যে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে আসবে এবং এর দাম কত হবে। এই ফোনটি আগামী মাসেই চায়নার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, তবে এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে হতে আরও 2 মাসের মতো সময় লাগবে। তবে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে রিব্র্যান্ডেড হয়ে আসবে, এটা কনফার্ম। এই নামে আসবে না, তবে কোন নামে আসবে তা এখনও কনফার্ম জানা যায়নি। জানা গেলে আমাদের চ্যানেলে জানিয়ে দেবো সবার আগে। এবং এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপির মধ্যে এবং বাংলাদেশেও এই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশেও কী নামে আসবে তা এখনও জানা যায়নি। তবে বাংলাদেশে আসলে এই ফোনটির দাম হতে পারে 30 থেকে 32,000 টাকার মধ্যে। তবে আমার কাছে মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 30 থেকে 32,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে এই ফোনটি ভালো হবে। এই ফোনটি চায়নার মার্কেটে অফিসিয়ালভাবে এই মাসের শেষেই লঞ্চ করবে, অর্থাৎ এপ্রিল মাসে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে এবং এর বেস ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 1000 ইউয়ান, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 13,711 টাকা। আমাদের অনেকেরই তো জানা যে এই ফোনটি কখনো বাংলাদেশে অফিসিয়ালভাবে এই দামে লঞ্চ করবে না রেডমি। সেক্ষেত্রে যদি বাংলাদেশে এই ফোনটি রিব্র্যান্ড করে নিয়ে আসে, এর দাম যদি 25 থেকে
30,000 টাকার মধ্যে রাখে, তাহলে বলবো একটা ভালো প্রাইজিংয়ে এই ফোনটি এসেছে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।